পাবলিকের বোঝার দরকার না তো আমি বুঝলে স্যার আপনার পাবলিক তো আমার কথা বুঝবে, বুঝেন না? পাবলিক আমার কথা বুঝবে, আপনি আপনার যা বলছে তাই করেন। কথা এত বোঝেন কেন আপনি? আপনার যেটা বলছে আপনি তো অন্যভাবে করলে হবে না। মাহফিল কি নতুন করছি আমরা নাকি? এই আপনি বুঝাচ্ছেন, এই তো মাইক বরফ বেচাচ্ছে খারাপ কথা আমার নিজের কানে আসছে না, তাহলে আমি বলবো কি করে? বলেন ভাই, আমার কানে না আসলে আমি বলতে পারবো? আমার গলা থাকবে না, 5 মিনিট পরে আমার শেষ। যাই হোক, সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমরা কিছু মানুষ মনে করি এই কোরআনটা মনে হয় সকালে তেলাওয়াত করে চুমা দিয়া তাকে রাখার জন্য এই কোরআন এসেছে, এটার জন্য এসেছে নাকি? আবার কিছু মানুষ মনে করি এই কোরআনটা মনে হয় একটু পড়ে পড়ে এবং লিখে লিখে গলায় তাবিজ লেখার জন্য এই কোরআন এসেছে, এই জন্য এসেছে নাকি? এই কোরআন কি জন্য এসেছেন বলবেন কে? আরো জোরে বলেন, বলবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিশ্বনবী আপনি শুনুন, আপনার পরে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উদ্দেশ্য হলো আপনি অন্ধকারচ্ছন্ন মানুষকে, যারা খারাপ কাজ করে ওই মানুষকে আপনি ডেকে ডেকে ওই মানুষকে বুঝায় বুঝায়া আপনি আমার আলোর পথে নিয়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন পাঠিয়েছি পথহারা মানুষকে পথ দেখানোর জন্য, যে মানুষটা সমাজের বুকে কোনো ইনসাফ পায় না, নেতার কাছ থেকে কোনো জনগণ সুবিধা পায় না, এজন্য কোরআন পাঠাই নাই, এই কোরআনটা পাঠিয়েছি সবার কাছে ইনসাফ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর এই কোরআনটা আপনি তো বললেন যে আলোর জন্য, মানুষকে অন্ধকার থেকে শুরু করে নিয়ে আলোর পথে মানুষকে আনার জন্য কোরআন নাজিল হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন আলো কারে বলে আর অন্ধকার কারে বলে? বুঝেছেন আপনারা? আলো কারে বলে, অন্ধকার কারে বলে, বুঝছেন? আর একটু ক্লিয়ার করি ভাইরা, খেয়াল করুন। অন্ধকার মানে শয়তানের আইন। জোরে বলেন, কার আইন? আরো জোরে বলতে হবে, কার আইন? তাহলে অন্ধকার মানে হলো শয়তানের আইন। এবার আমার সাথে বলেন তো, সুদ কার আইন? সবাই জোরে বলেন, কার আইন? জনগণের মাল ফাঁকি দিয়া কার আইন? জনগণের সম্পদ ফাঁকি দিয়া ওই সেই কানাডায় বেগম পাড়ায় কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করা কার আইন? শয়তানের আইন। আল্লাহ পাক এটাই বলছেন, যারা এই কাজগুলো করে, যারা সুদ খাবে, যারা জিনা করবে, যারা জনগণের মাল চুরি করে নিয়ে বিদেশ পালাবে, এইগুলোর নাম হলো অন্ধকার। আর আলো হলো মানে কি? আলো মানে হলো বলেন নামাজ পড়া কার আইন? আরো জোরে বলেন, রোজা রাখা কার আইন? বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা কার আইন? এটা মনে হয় নাই, এটা বাদ দিয়া নাকি? তাহলে এটা হলো আল্লাহর আইন। আল্লাহর আইন হলো জনগণের মাল নেতারা সঠিকভাবে দিয়ে দিবে, জনগণের মাল চুরি করে বেগম পাড়ায় বাড়ি করবে না, কানাডায় বাড়ি করবে না, আবার সন্তানকে বিদেশ লেখাপড়া করাবে না জনগণের টাকা ভক্ষণ করে। এটার নাম হলো আলো। তার মানে ওই অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলেন, শয়তানের আইন মানবেন না আল্লাহর আইন? আরো জোরে বলতে হবে, কার আইন মানবেন? আল্লাহর আইন যদি মানতে হয়, পরিষ্কার কথা কোরআনুল কারীমের একেবারে কয়টা দল সে কথা বলেছেন কে?
আরো জোরে বলেন, বলেছেন কে? তাহলে এই পৃথিবীতে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। বলেন তো আপনারা শয়তানের পথে থাকতে চান না আল্লাহর দলে থাকতে চান? সবাই থাকবেন তো, পিছিয়ে যাবেন না তো নাকি? এখন আমরা বুঝবো শয়তানের আইন কারে বলে আর আল্লাহর আইন কারে বলে। শয়তানের আইন, আল্লাহর আইন মানে হলো আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, আল্লাহর বিধান মোতাবেক জমিন প্রতিষ্ঠা করো, সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিতে হবে। এইটাই হলো আল্লাহর আইন। তাহলে আল্লাহ হিজবুল্লাহ, আল্লাহর দলে যদি থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে বলেন? আল্লাহর আইন প্রত্যেকটা জায়গায় মেনে নিতে হবে, না শুধু নামাজে। শুধু কি নামাজে নাকি? শুধু নামাজে মানলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? শুধু রোজায় মানলে কি জান্নাতে যেতে পারবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুধু নামাজে, শুধু রোজায় মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না এবং পরিপূর্ণ মুমিনও হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন যদি হতে চান তাহলে আপনাকে কি করা লাগবে এবার আমি বলছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, কাদের ডাক দিচ্ছেন? ইমানদার কারা বলেন? ইমানদার কারা? ইমানদার আমরা এখানে যারা আছি আমরা হলো ইমানদার। আল্লাহ পাক, তাহলে আপনি বলতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো এখানে কোরআনের মাহফিলে আসছি, আমার তো ঈমান আছে, তাহলে আমার আবাকে আল্লাহ কেন ডাকলেন? আল্লাহ চাই, দেখবেন কোন টিচার যদি এসএসসি পরীক্ষা হয় আবার ইন্টারমিডিয়েট দাখিল পরীক্ষা হয়, দেখবেন বাচ্চাদেরকে স্যারেরা কি বলে বলেন তো? দেখো তোমরা সুন্দর করে লিখবা, প্রত্যেক প্রশ্ন সুন্দর করে লিখবা, তোমরা পয়েন্ট আকারে সুন্দর করে লিখবা, তাহলে গোল্ডেন প্লাস পাবা। বলেন তো স্যার কাদেরকে বলছেন? আরো জোরে বলেন, কাদেরকে বলছেন? তাহলে তারা তো ছাত্র, তাদের তো বলার দরকার ছিল না নাকি? কিন্তু কেন বলছে? ছাত্রদেরকে বলছে এজন্য, তোমরা যদি এইভাবে লিখতে পারো, এইভাবে তোমরা যদি পড়তে পারো, তোমরা পরীক্ষার শেষে তোমরা গোল্ডেন প্লাস পেয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই তদরূপ ভাবে উদাহরণ দিচ্ছেন, হে ঈমানদারগণ শোনো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। তোমরা যদি পরিপূর্ণভাবে ঢুকতে না পারো তোমরা কখনো মুসলমান হতে পারবা না। কার কথা? পরিপূর্ণ মানে কি? শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, আর কোনোটার দরকার নাই? আছে নাকি? তার মানে আপনার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল ব্যবসা করতে হবে, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, আপনার বিবি আপনার মেয়ে সন্তানকে পর্দায় রাখতে হবে, তার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। এবার একটা উদাহরণ দিই, বলেন তো আপনাদের এলাকায় মশা আছে? মশার সিজনে আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান আপনাকে কি করতে হবে বলেন? কি করতে হবে? মশারি টাঙাতে হবে, না হলে কয়েল জ্বালাতে হবে। এবার আপনার এক এলাকার পীর সাহেব বলছে যে আমি প্রচন্ড মশার মধ্যে মশারি টাঙাবো, কিন্তু আমি এই ডান হাত বের করে দেব, বাম হাত বের করে দিব, আর আমার দুই পা আমার শরীরটা মশারির মধ্যে ঢুকাবো। বলেন তো এই আল্লাহর ওলির মনে হয় মশায় কামড়াবে না? বুঝেন নাই আমার কথা? বুঝেছেন? তাহলে সে যদি আল্লাহর ওলি হয়, সে যদি পীর সাহেব পীরজাদা হয়, সে যদি বলে আমি মশার কামড় থেকে বাঁচতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তর দেন ওই লোকটার কি করার দরকার? সবাই বলেন কি করার দরকার? ওই লোকটা যদি মশার কামড় থেকে বাঁচতে চায়, ওই লোকটিকে গোটা শরীরটা মশারির মধ্যে ঢুকায়া দিতে হবে। কথা বলে না?
আপনার হাত পা, আপনার শরীরটা সম্পূর্ণ মশারির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আশা করা যায় আপনাকে মশা কামড়াতে পারবে না। তদ্রূপ ভাবে বুঝে রাখুন, শুনে রাখুন, আপনি ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। পরিপূর্ণ মানে হলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ফরজ পর্দা মানতে হবে, হালাল ব্যবসা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন। তাহলে আমি একটা বিষয় আপনাদের সামনে বলে ঢুকে গেলাম। এবার আমি 2 নম্বর কথা বলতে চাই। আমি এতক্ষণ বললাম কোরআন কেন আল্লাহ পাক পাঠিয়েছেন, পথহারা মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে ডেকে ডেকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল হয়েছে। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর নবীকে কেন এই পৃথিবীতে পাঠালেন, এই জমিনে কেন পাঠালেন, এটা জানার দরকার আছে না নাই? এইবার কিন্তু শুধু জানলে হবে না, শুনলে হবে না। কিছু কিছু মানুষ কাল সকালে উঠেই কি সমালোচনা করবে চায়ের দোকানে তো সব থাকে কি, জজ কোর্টের আইনজীবী আর প্লেনের পাইলট। ওকে শুনলে হুজুর কাল কি আলোচনা করছে। অনেকেই বলবে ওই যে সুদ দিয়ে কত সুন্দর ওয়াজ করলো, কত ভালো, এ হুজুরের আনার কি দরকার ছিল। মানে তাদের কথার সাথে যদি এক হয়ে যায় তারা আর মানতে চায় না। সে যদি সুদ খায়, সুদের কথা আর জোরে বলেন, সুদের কথা শুনতে চায় না। সে যদি চুরি করে, চুরি রস করলে তার ভালো লাগে না। এই হলো আমাদের সমাজের দোষ, অবশ্য হয়ে গেছে। এ হুজুর ভালো না, সে হুজুর ভালো না। একটা উদাহরণ দেব, কষ্ট পাচ্ছেন কি? একটা উদাহরণ আমার একটা উস্তাদ বলতেন, উস্তাদের কাছ থেকে এই গল্পটা শোনা আমার। এক এলাকায় একটা মহিলা ছিল। এই মহিলা সমস্ত মানুষের কি দোষ ধরে বেড়াতো। তাই এই এলাকাতে যত বিয়ে হতো এই মহিলা বউ দেখতে যেত। বুঝছেন আমার কথা? বুঝতে পেরেছেন? এই মহিলা কি করতে যেত? বউ দেখতে যেত। আর যে বলতে অমুকের বউ বিয়ে করেছে আব্দুল করিমের, একটু ভালো না, পরিষ্কার কিন্তু শর্ট। আমার কথা বুঝছেন? জ্ঞানীদের জন্য কথা বলছে, হাসার জন্য কথা বলছে না। এইবার আর একজন বিয়ে করেছে, গিয়েছে, এই মেয়েটা লম্বা কিন্তু একটু শ্যামলা কালো। বলে ও একটা মেয়ে হলো নাকি, লম্বা আছে কিন্তু দেখতে তো কালো। এরকম ভাবে মানুষের কি তার কাছে কেউ ভালো না, তার কাছে কি কেউ ভালো না। তাই একদিন বিয়ে করছে একজন, খুব সুন্দরী একটা মেয়ে, লম্বা, মানে সবকিছু ওকে। এখন এই মহিলা তার কোনো ভুল ধরতে পারছে না। কি পাচ্ছে না? ভুল ধরতে পারছে না। তো এখন কি করবে? তা বলছে ঠিক আছে ভালো, কিন্তু এত ভালো না। আমার কথা বোঝেন নাই আপনারা? বলছে ভালো, তা এত ভালো না। তার মানে সে কাউকে ভালো বলতে চায় না, সে কারণ কোন আলেমকে ভালো বলতে চায় না। এরকম সমাজে এক শ্রেণীর লোক আছে না নাই? ওর হুজুর ভালো লাগে কোনটা? যেটা মাটির তলে রস করে, আর যেটা ওই ব্যাঙের কিচ্ছা, সাপের কিচ্ছা, এই সাপের কি কোনতে কি হয়ে গেল, এই তাদের পছন্দ। কোরআনের কথা বলতে হবে, কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। তোমরা কোরআন দিয়ে কথা বলো। কি বলো? তার মানে যারা কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে। আমার সাথে বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে। এখান থেকে বোঝা যায় যারা কোরআন দিয়ে কথা বলে, সত্য কথা বলে। যারা কোরআন দিয়ে তাফসীর করে এরা সত্য তাফসীর করে। যারা কোরআন দিয়ে দল করে এরাই সত্য দল করে। যারা কোরআন দিয়ে নেতা মানে এরাই সত্য নেতা মানে। এর বাইরে যত দল আছে, যত নেতা আছে, সব করে নাস্তিক দল, মিথ্যাবাদী দল, শয়তানের দল। চিল্লা কোন ঠিক না বেঠিক? রাগ করছেন আমার? চলবে একটু আলোচনা, সামনে যেতে পারি? বন্ধুরা আমার, আপনাদের খেয়াল আছে কি জানি না, বিশ্ব নবীকে কেন এই দুনিয়ায় পাঠাতে চাইলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন আমি এই বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠাতে চাইলাম সেটা শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ
الدين كله ولو كره ولو كره المشركون চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি বিশ্ব নবীকে প্রেরণ করেছি কি জন্য জানো? আমি তারপরে একটা হিদায়াত দিয়েছি আর একটা দিন দিয়েছি, এবং এই দিন দিয়া পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, এই সকল দিন থেকে আমি ইসলামকে বিজয় করার জন্য আমি নবীকে পাঠিয়েছি। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কি জন্য পাঠালেন? তারপরে একটা হিদায়াত দিলেন, একটা দিন দিলেন। বলেন তো আল্লাহ যে দিন দিয়েছেন এই দিনের নাম কি? আরো জোরে বলেন, এই দিনের নাম কি? কোরআন না, এই দিনের নাম হলো ইসলাম। বলেন তো আল্লাহর মনোনীত করা, আল্লাহর বাছাই করা ধর্মের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার মনোনীত, আমার বাছাই করা ধর্মের নাম হলো ইসলাম। বলেন তো এই পৃথিবীতে কি একটা ধর্ম নাকি? হাজারো হাজারো ধর্ম রয়েছে পৃথিবীতে, ৪,৫০০-এর বেশি ধর্ম রয়েছে। তার মধ্যে ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত, আল্লাহর বাছাই করা, আর বাকি সবগুলো বাতিল ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বাতিল দলে থাকতে চান না আল্লাহর দলে? আরো জোরে বলেন, কার দলে? তাহলে এখান থেকে বোঝা গেল ইসলাম হলো আল্লাহর মনোনীত করা দল, ইসলাম হলো আল্লাহর মনোনীত বাছাই করা ধর্ম। আর যতগুলো আছে সব মানুষের বানানো ধর্ম, সব হলো শয়তানের ধর্ম। আল্লাহ বলছেন আমার নবীকে কেন পাঠিয়েছি? আমার নবীর মিশন হলো আমার জমিনে আমার দিন কায়েম করবে। জোরে কান ঠিক না বেঠি? এবার আসুন, আপনারা আশ্চর্য হবেন শুনলে, আমরা আছি কোথায়? আল্লাহ আমাদের কি জন্য পাঠিয়েছেন আর আমরা আছি কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে যখন মশা পড়তো, খেয়াল করে শুনবেন, আমি জানি মাগুরা মোহাম্মদপুরের মানুষ খুব ইসলাম প্রিয় মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুব অ্যাক্টিভ মানুষ। আজকের কোরআনুল তাফসীর থেকে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন মশা পড়তো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে বিশ্বনবীর গায়ে মশা পড়বে, এটা আমি আল্লাহর ভালো লাগে না। কি লাগে না? আমি আল্লাহর ভালো লাগে না। বিশ্বনবীর গায়ে যখন রোদ পড়তো, আল্লাহ বলছেন আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মশা তাড়াই দেওয়ার ব্যবস্থা করতেন, বিশ্বনবীর গায়ে ছায়া দেওয়ার ব্যবস্থা করেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই কথা কেন বুঝলাম এবার একটু জানুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর গায়ে রোদ লাগলে ভালো লাগে না, সেখানে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিতেন। বিশ্ব নবীর গায়ে মশা লাগলে ভালো লাগতো না, বিশ্ব নবীর গায়ে মশা তাড়াই দেওয়ার ব্যবস্থা করতেন। এবার দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানলে বিশ্বনবীর গায়ে রোদ পড়লে ভালো লাগে না, মশা পড়লে ভালো লাগে না, আমি তাড়াই দেওয়ার ব্যবস্থা করি। আপনাদের কাছে প্রশ্ন নিতে চাই, বলেন তো বিশ্বনবী যখন তায়েফের মাঠে যখন রক্তাক্ত ছিলেন, আমার আল্লাহ ছিলেন না? ছিলেন না ঘুমাচ্ছিলেন? আল্লাহ কি ঘুম পড়েন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমার তো ঘুম দূরের কথা। দেখছেন আওয়াজ, এরকম বাড়ি খুলে কিভাবে আওয়াজ করবো? আপনাদের তো সাউন্ড ব্যবস্থা ভালো আছে, কি চালাতে সমস্যা হচ্ছে না? এরকম করে আলোচনা করা যায় নাকি? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু, দেখছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের, মাইক আছে কি আমার কানের কাছে? তাহলে সমস্যা হচ্ছে কেন? আওয়াজ হবে না, এমনি একটু হালকা রিভাইভ দিয়ে ডিলে দিয়ে জোরটা বাড়ায় দিতে বলছে। আর যদি না হয় বক্স দেন, বক্সে আলোচনাগুলো ডিস্টার্ব হয়, তাও দেন, দেন বক্স দেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মাঠে রক্তাক্ত হচ্ছেন, আমার আল্লাহ কিছু বললেন না কেন? এদিকে রোদ পড়লে আল্লাহর ভালো লাগছে না, মশাই কামড়ালে ভালো লাগছে না, কিন্তু সেই নবী তায়েফে রক্তাক্ত হলেন, আমার আল্লাহর কিছু হলো না?
আমার নবী যখন উহুদের মাঠে দন্দন শহীদ হলো, তখন আমার আল্লাহ ছিলেন না? শিয়াবে আবু তালেবে আমার নবী যখন 3 বছরের বেশি জেল খাটলেন, আমার আল্লাহ ছিলেন না? তাহলে একদিকে মশা পড়লে মশা তাড়াইয়া দিচ্ছেন, একদিকে রোদ লাগলে রোদের ছায়া ব্যবস্থা করছেন, আরেকদিকে তাইফে মার খাচ্ছেন, উহুদে দাঁত শহীদ হচ্ছে, শিয়াবে আবু তালেবে জেল খাচ্ছে, কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, হে নবী, আপনার মিশন দিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আপনার পরে দিন দিয়েছি এই দিনকে বিজয় করার জন্য। তার মানে হে নবী, আপনার প্রথম দায়িত্ব, আপনার মিশন ভীষণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। অতএব এই দিন কায়েম করতে যে যদি আপনার জীবন চলে যায়, আপনার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর দেখার বিষয় না। কারণ তোমাকে দিন প্রতিষ্ঠার জন্যই তোমাকে দায়িত্ব দিয়েছি। এই দিন প্রতিষ্ঠা করতে যে তোমার জীবন যাবে কি যাবে না, তুমি থাকবা কি থাকবা, আমি আল্লাহর দেখার বিষয় নাই। আমি যে দায়িত্ব দিয়েছি তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। ও সম্মানিত ভাইরা, মাগুরাবাসীর মোহাম্মদপুরের ভাইরা, কান খোলা করে শুনুন, আল্লাহ পাক তো এখন নবী নাই, এই দায়িত্ব কাদের? আরো জোরে বলেন, কাদের? আমাদের। তাহলে এই দিন প্রতিষ্ঠা করতে যে আপনার জীবন যেতে পারে, আপনার জীবন চলে যেতে পারে, হামলা খেতে হতে পারে, মামলা খেতে হতে পারে, বলেন তো যতই যা হোক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সাপোর্টে থাকতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুন সকলের হাতকে, আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি আর বেশি দেরি করব না, আমার আলোচনার মধ্যে ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে একটা শব্দ আছে, জাল কাপ র জিকির। কি? আমার সাথে বলেন, জাল কাপ র জিকির, 3টা অক্ষরের না একটা শব্দ। আমরা কিছু মানুষ মনে করি জাল কাপ রা জিকির মনে হয় শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এর বাইরে কিছু নাই। এটা নাকি? আজকের যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির মানে কি, জিকির শব্দের অর্থ কি, এইটা জেনে আমরা আজকের এখান থেকে বিদায় নেব, পারবো তো ইনশাআল্লাহ? আমরা এক শ্রেণীর মানুষ, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশে বেশি প্রচলন। আমরা শুধু মনে করি সুবহানাল্লাহ আল্লাহ, এটাও জিকির, কিন্তু আমরা মনে করি শুধু এইটাই, এর বাইরে আর কিছু নাই, তাই না? আমরা কিছু কিছু মানুষ জেকের করি, জেকের করতে জেকেরের নাম দিয়েছে, মাঝে দেখলাম ইউটিউবের মধ্যে ঢুকে কারেন্ট জিকির। কি জিকির? কারেন্ট জিকির কারে বলে? দেখছি এক হুজুর এখানে স্টেজে ওয়াজ করছে, ঠাস করে যে হুজুরের কে অ্যাটাক, কি হলো? এটার নাম হলো কারেন্ট জিকির, মানে কারেন্টের মতো অ্যাটাক করেছে। আবার যা নাম দিয়েছে হুক্কাহু জিকির, কেউ জিকির করতে করতে বাসে উঠছে, এরকম দেখছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিকির করতে বলেছেন, এটা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। বলি আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে জিকির করতে বলেছেন আমরা সেভাবে জিকির করব। তাহলে জিকির শব্দের জন্য আমি 5টা আয়াত আপনাদের জন্য চয়েস করেছি। বলেন তো কয়টা? 5টা আয়াত চয়েস করেছি। 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 রকমের অর্থ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মনে করছি যে শুধু মনে হয় জাল কাপড়া জিকির মানে শুধু সুবহানাল্লাহ? না, আপনারা কষ্ট পাচ্ছেন, মুনাজাত দিয়ে দিব কি? টেনশনের কোনো কারণ নেই। আপনাদের সামনে খেসুড়ি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আছে না? টেনশন নেই, তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তাহলে জাল কাপড়া জিকির শব্দের অর্থ আমি এক করে বলবো। প্রথম, জাল কাপড়া জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাহলে জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার পরে কোরআনুল কারীম নাজিল করেছি, জাল কাপড়া জিকির। আল্লাহ বলছেন, আমি আপনার পরে জিকির নাজিল করেছি। জিকির মানে কোরআন। বলেন প্রথম নম্বর অর্থ কি? জাল কাপড়া জিকির মানে হলো কোরআন।
তাহলে প্রথম শব্দের অর্থ আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মালিক কে? এই কোরআন হেফাজত করবেন কে? কেউ যদি এই কোরআনকে উৎখাত করে দিতে চায় পারবে নাকি? যদি কেউ আল্লাহর জমিন থেকে এই কোরআনের আইন বাদ দিতে চায় পারবে নাকি? যে যত আল্লাহর আইনের বিরোধিতা করবে, শুনুন, আপনি আল্লাহর আইনের বিরোধিতা করবেন না, ইসলামের বিরোধিতা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না। আপনি আল্লাহর আইনের বিরোধিতা করলে আল্লাহর কি কোনো যায় আসে নাকি? আল্লাহর কি কোনো লাভ লস আছে নাকি? আল্লাহর কোনো লাভ লস নাই। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে, আর ইসলামের নেতারা ইসলামের জায়গায় থাকবে। আপনি যদি কোরআনের সাথে লাগতে আসেন, আপনি মনে করে রাখবেন এই দুনিয়ার বুকে আপনি নিশ্চিহ্ন হয়ে যাবে। খবরদার আপনি কোরআনের পিছনে লাগতে আসবেন না। আমাদের সমাজে দেখেন কত, দেখেন আউল বাউল, মাঝে দেখছেন না বাউল কি বলছে জানেন? বলছে নাচ। এত নাচ কেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাচ কেন? আল্লাহ শুধু নাচতে বলেছেন, নাউযুবিল্লাহ আসতে বলেন। কি বলছে নাচ শব্দের অর্থ? নাচ শব্দের অর্থ আমার মেয়ের বয়স 3.5 বছর, ও সেও জানে নাচ মানে মানুষ, আর এই বিয়াদব কাছে আল্লাহ নাচতে বলেছে। বুঝছেন? বলছে আল্লাহ বলছেন প্রথম এই সৃষ্টি করেছে, আর একটা বলছে এই সৃষ্টি করেছে, মানে আল্লাহকে ভুল ধরছে। এই বিয়াদবটাকে কি এই দুনিয়ায় ফাঁসিয়ার কথা ছিল না? হয়েছে? হয়েছে? হয় নাই। তার মানে এখনো ইসলাম বিজয় হয় নাই। হয়েছে? ইসলামের বিজয় হলে এই বাউল ফাউলের মতো লোক যখন ইসলামের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, সাথে সাথে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিতে হবে। এই বাংলাদেশ 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। বিরোধিতা করতে আসবেন না। আল্লাহর কোরআনের জায়গায় কোরআন থেকে যাবে, ইসলামের জায়গায় ইসলাম থেকে যাবে, মধ্যে মাঝে মাঝখান দিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে করতে এই পৃথিবীতে কেউ টিকতে পেরেছে? ফিরাউনের মতো মস্তান পেরেছে? আবু জাহেলের মতো মস্তান পেরেছে? যারা একে একে এই কোরআনের বিরোধিতা করতে আসবে, আল্লাহর বিরোধিতা করতে আসবে, ওই রকম ফিরাউনের মতো পানিতে চুবায় চুবায় আল্লাহ মারতে পারেন কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা করবেন না, সাপোর্ট থাকবেন কোরআনের। আপনার জীবনে লাভ আছে, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের মালিক আমি আল্লাহ। এই কোরআনকে আমি, আপনাদের খেয়াল আছে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কোরআন। আমি কিন্তু প্রথম কোরআনের মধ্যেই আছি। আল্লাহ বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোন মানুষ কোরআনের কোন আয়াত বাদ দিতে চায়, যদি কোরআনের বিরোধিতা করতে চায়, যদি কোরআনের আইনকে নিভায় দিতে চায়, পারবে নাকি? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন শোনো শোনো, ইউরিদুনা লিইউতফিউ, এক শ্রেণীর মানুষ যারা কাফের, তারা তাদের মুখের ফু দিয়া আল্লাহর আইনকে নিভায়া দিতে চায়। আল্লাহ বলছেন ওরা যতই মুখের ফু দিয়া কোরআনের আইন নিভায়া দিতে চায় না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার জমিনে আমার কোরআনের আইন জ্বালায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, কাকে বলছেন? নবীকে বলছেন। কে বলছেন? আপনি যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মুখ একেবারে হনুমানের মতো কালো হয়ে যাবে। তার মানে এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে বুঝতে হবে যারা কোরআনের আইন পছন্দ করে না, এরা আবু জাহেলের ভাইরা ভাই।
কোরআন তো পছন্দ করতো না আবু জহেল, কোরআন তো গোপনে বিশ্বনবীর কোরআন তো তেলাওয়াত শুনতো, কিন্তু সে বলতো কি যদি বিশ্বনবীর কোরআন মেনে নি তাহলে তো আমার এই সিয়ার থাকবে না। ওই রকম এক শ্রেণীর মানুষ আছে, নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু আল্লাহর জমিনে তারা মনে করে যদি আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় আমরা আর চুরি করতে পারবো না। আমাদের দেশে কাদের বিচার হয় বলেন? কলা চোর আর কচু চোরের বিচার হয়। গরিব মানুষ যে ভ্যান চালায়, গরিব মানুষ টাকা নাই পয়সা নাই, যত বিচার ওর হয়, হামলা মামলা ওর হয়। কিন্তু এমপি সাহেবের ছেলে লাখ ও কোটি টাকার মাল নিয়ে ধরা পড়ে, কিছু হয় না। নারী নিয়ে হোটেলে ধরা পড়ে, বলে অমুক স্যারের ছেলে, ছেড়ে দে। নাই নাই, এমপি সাহেবরা লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ায় নিয়ে। সবচেয়ে এই দেশের বড় সরকারা যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যারা জনগণের টাকা চুরি করে, ওরা জানে যে এই দুনিয়ায় যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমরা তো বড় চোর, আমাদের হাত আগে কাটা পড়বে। তার মানে এই কোরআন প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। বুঝছেন? ও কিন্তু আব্দুর রহমানের ছেলে, ও কিন্তু আব্দুল্লাহর ছেলে, ও কিন্তু মুসলমানের ছেলে, কিন্তু ও একমাত্র তার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য, নিজের ক্ষমতাকে প্রাধান্য দেওয়ার জন্য ও বলে যে না না, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করলে আমাদের ব্যবসায় ভাটা পড়বে, এই জন্য কোরআন প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, কাফেরদের মন খারাপ হয়ে যাবে। বন্ধুরা আমারে খেয়াল করুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রাজ কায়েমের আগে, যখন কোরআনের দাওয়াত দেওয়ার আগে তার কাছে যখন নবুয়াতি দায়িত্ব আসে নাই, কোরআন প্রচারের আগে, বলেন তো ওই মক্কা নগরে বিশ্ব নবীর মতো কি একটা ভালো মানুষ ছিল? আবু জাহেলরা পর্যন্ত বলতো আলামিন, কি বলতেন? আমার ভাই সত্যবাদী, আমার ভাইপো সত্যবাদী, বিশ্বস্ত একজন লোক, মোহাম্মদের মতো একজন লোক হয় না, তার কাছে তোমরা আমানত রাখবা, 1 টাকাও আমানত খেয়ানত করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুব ভালো মানুষ, বিশ্বনবী খুবই ভদ্র মানুষ, বিশ্বনবীর একজন আমানতদারী মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমরা একটা প্রশ্ন করতে চাই, তোমাদেরকে একটা অফার দিতে চাই, সেই অফারটা হলো এই আরবের বুকে তুমি কি চাও বলো। এই আরবের বুকে কি চাও? কে বলছেন? আবু জাহেল তার ভাই বকে বলছেন, তুমি যদি সুন্দরী নারী চাও তোমাকে দেয়া হবে, এই আরবের সবচেয়ে যে সুন্দরী নারী তোমার সাথে বিয়ে দেয়া হবে যদি তুমি চাও। এই আরব দেশের যত সম্পদ আছে তুমি যদি বলো তোমার সম্পদ দিয়ে দিতে হবে, তাও তোমাকে দিয়ে দিব, কিন্তু শর্ত হলো একটা, ওই যে তুমি কোন কিতাবের কথা বলো, ওই যে কার আইন প্রতিষ্ঠা করতে বলো, ওইটা করতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই অফারগুলোই দিয়েছিল, কথা বলেন, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বলেছিলেন তুমি কি চাও তোমাকে সেটাই দেওয়া হবে, এই বাংলাদেশে তুমি যা চাও দেয়া হবে, তুমি এই দল থেকে পিছিয়ে আসো, কোরআনের দাওয়াত দিতে পারবা না, তাহলে তুমি ভালো থাকবো। বলেন তো সাঈদী সাহেব কি বাতিলের কাছে মাথা নত করেছিল? তিনি বলেছিল আমার জীবন চলে যাবে, আমার সব কিছু হারায় ফেলবো, তারপরেও আমি বাতিলের কাছে মাথা নত করব না। আমরা তো সেই আম্মারের জাত, আমরা তো সেই খাব্বাবের জাত, আমরা তো বিশ্ব নবীর অনুসারী, আমরা উম্মাত, তারা জীবন দিয়েছেন, আমরা ওই রকম জীবন দিতে চাই, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে চাই না। কারা কারা 2 হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বিশ্বনবী কি যখনই কোরআনের দাওয়াত দিতে লাগলেন কি হলেন? এইবার যখন বিশ্বনবী মেনে নিলেন না, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, কোরআন প্রচার শুরু করে দিলেন, এইবার বলছে এই মুহাম্মাদের মতো একটাও খারাপ মানুষ নেই। আমার কথা শুনছেন আপনারা? বিশ্বনবী যখন কোরআন প্রতিষ্ঠা করার কথা বললেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বললেন, বললেন যে এই আরবের বুকে মুহাম্মাদের মতো একটাও খারাপ নাই। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা পাগল গণক, জাদুকর। ওরকম আমাদের এক শ্রেণীর মানুষ আছে, এতদিন খুব ভালো ছিল,
সব ভালো ছিল, যখনই বলে কি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অসন্তুষ্ট হবে। এরকম বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় বলে অমনি ওরা পাগল জাদুকর। কথা বলেন না কেন? এদের মাথা ঠিক নাই, আছে না আছে না? তাহলে কোরআন প্রতিষ্ঠা করতে গেলে কারা অসন্তুষ্ট হবে? ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অসন্তুষ্ট হয়ে যাবে।